সুনামগঞ্জ পৌর শহরে ব্যাটারি চালিত ইজি বাইক ও অটোরিকশার দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। শহরের প্রধান প্রধান সড়কগুলো এসব যানবাহনের দখলে থাকায় সকাল থেকে রাত পর্যন্ত লেগে থাকছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগী সহ পথচারীদের। সুনামগঞ্জ প্রতিনিধি আলাউর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সুনামগঞ্জে তীব্র যানজটে ভোগান্তি বেড়েছে শহরবাসীর। অনিয়ন্ত্রিতভাবে ব্যাটারি চালিত ইজি বাইক ও অটোরিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে ফুটপাত দিয়ে চলাফেরা করতেও হিমশিম খাচ্ছেন পথচারীরা। পৌর শহরে বৈধভাবে ২৬০০ থেকে ২৭০০ ব্যাটারি চালিত ইজি বাইক ও অটোরিকশা চলাচল করলেও অবৈধ যানবাহনের সংখ্যা দ্বিগুণেরও বেশি বলে ধারণা স্থানীয়দের। শহরের প্রধান প্রধান সড়কগুলো এসব যানবাহনের দখলে থাকায় সকাল থেকে রাত পর্যন্ত লেগে থাকছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীসহ পথচারীদের। এদিকে নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে সড়কের দুই পাশে পার্কিং ও যত্রতত্র যাত্রী ওঠা নামানোর কারণে যানজট আরও তীব্র আকার ধারণ করছে। ফলে দ্রুত এসব যানবাহনের দৌরাত্ম্য বন্ধের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এই অটো রিক্সাগুলো আছে বা ব্যাটারি চালিত যে অটো রিক্সা, সিএনজি, এগুলো যে কোনো জায়গায় গাড়ি ঘুরাইলায়, যার কারণে যানজট বেশি লাগে। বইটা গাড়ি আবার ছাড় দেলায় প্রশাসনরা, এগুলো ছাড় না দিয়া মনে করেন উপরের লেভেলের প্রশাসনরা যদি এগুলো একটু নজরে নেন তাইলেই ঠিক হইব। যানজটের কারণে অনেক মানুষ অফিস আদালতে যেতে পারে না, অনেক খামে কাজে যেতে পারে না মানুষ। এমনও যানজট হয়, কোনো রুগীরা কোনো মেডিকেলে যেতে হইলে ঘন্টা ২ ঘন্টা অতিক্রম করে। আর নাম্বারবিহীন যারা যেগুলো প্যালেট আছে এইগুলা শহরে ঢুকতেছে, এইগুলা বন্ধ করতে হইব। একটা সময় আসলে সুনামগঞ্জে তো কোনো জ্যামজট ছিল না, মানে কোথাও যদি যাওয়া লাগতো ছোট শহর ৫ মিনিটে চলে যাওয়া যেত। কিন্তু এখন অটোরিকশার কারণে যে অবস্থা, আসলে প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা মানে পয়েন্টে পয়েন্টে জ্যাম থাকে। আমি বিনীতভাবে অনুরোধ জানাবো প্রশাসনের কাছে যে এই লাইসেন্সবিহীন যেগুলো অটোগুলো আছে সেগুলোর জন্য নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। অবৈধ ইজি বাইক ও অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিলে শহরে কোনো যানজটের সৃষ্টি হবে না বলে মনে করেন জেলা ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের এই নেতা। সুনামগঞ্জ পৌরসভা থেকে আমরা পর্যায়ক্রমে ১৩০০ ইজি বাইকের অনুমোদন পেয়েছি এবং ১৩০০ ইজি বাইকে সুনামগঞ্জ পৌর শহরে চলাচল করছে। এর বাহিরে যে অবৈধভাবে বিভিন্ন ইউনিয়ন থেকে বেশ কিছু গাড়ি এসে শহরে প্রবেশ করে প্রতিনিয়ত, আমরা এটার ব্যাপারে বারবার পুলিশ প্রশাসন সহ জেলা প্রশাসন, পৌর প্রশাসন সবাইকে আমরা অনুরোধ করেছি যে অবৈধ গাড়ির বিরুদ্ধে যাতে ব্যবস্থা নিলে সুনামগঞ্জে কোনো যানজট থাকবে না। অন্যদিকে অবৈধ ইজি বাইক ও অটোরিকশার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলে জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। আমরা শুধু ট্রাফিক ডিভিশন না, আমাদের এই সুনামগঞ্জ জেলাবাসী আসলে তারা আমরা খুব হিমশিম খাচ্ছি এত বেশি গাড়ির জন্য। তারপরেও একেবারে অবৈধ গাড়ি নাই যদি আমি বলি সেটা সত্য হবে না, কিছু সামান্য কিছু থাকতে পারে, কিন্তু আমাদের এই সামান্যর বিরুদ্ধে আমরা সবসময় অভিযান চালাচ্ছি। বিশেষ করে যে সমস্ত ইজি বাইক বা ব্যাটারি রিক্সার নাই, নাম্বার প্লেট নাই, তাদেরকে আমরা ধরছি এবং সড়ক পরিবহন আইনে তাদের বিরুদ্ধে আমরা মামলা করছি। জনভোগান্তি লাঘবে শহরে অবৈধ অটোরিকশার চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবে, এমনটাই প্রত্যাশা শহরবাসীর। বিজয় টিভি নিউজ ডেস্ক।